গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাথে আছে এই শীতের দিনে হাঁসের মাংস, রুটি পিঠা, আরও অনেক মজাদার খাবার দাবার। তো বন্ধুরা, সারাদিন বাসায় কী করলাম, কী খাবার দাবার আয়োজন করেছি, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমার বাসায় অনেক ধরনের আয়োজন আছে। আমার বাসায় না, আমার সোনামায়ের বাসায়। তো সেখানেই আমাকে ইনভাইট করা হয়েছিল। আজকে আমি সেখানে চলে গিয়েছি সকালবেলা উঠেই। তো যেয়ে দেখতেছি সোনামা অনেক কিছু রেডি করতেছে, আর এইখানে আমি তাকে সাহায্য করার জন্য ভর্তাটা বানিয়ে দিচ্ছিলাম। সে আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিল, আর আমি পাটায় বেটে ভর্তাটা বানাচ্ছি। ভর্তা কিন্তু পাটায় বেটে খেলে অনেক ভালো লাগে। ব্লেন্ডারে যদি ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু ভর্তার আসল স্বাদটাই চলে যায়, আর ভর্তা একটু আস্তে আস্তে থাকে। তো এইভাবেই খেতে হয়। তো প্রথমে আমি ভর্তাটা বানিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। আমরা অনেকজনে মিলে, সবাই মিলেই আর কি, প্রথমেই সকালে গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আজকের এই ভর্তাটা বানানো হয়েছিল কাঁচামরিচ, চিংড়ি মাছ, ধনিয়া পাতা, রসুন এইসব দিয়ে। তো সুন্দর করে সব আগে তেলে ভেজে নিয়েছিল, এরপরে পাটায় বেটে নিয়েছি। এই তো গরম গরম ভাতের সাথে আমি ভর্তা দিয়ে খাচ্ছি। কী যে মজা, কীভাবে বোঝাবো তোমাদেরকে, অনেক মজা হয়েছিল। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। মাঝে অনেক ক্লিপ নেওয়া হয়নি, আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই তো তারপরে এখানে গরুর মাংস রান্না করা হয়েছে, হাঁসের মাংস রান্না করা হয়েছে, আর মাটি আলু দিয়ে মাংসের হাড্ডিগুড্ডি দিয়ে রান্না করা হয়েছে। প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই মজাদার ছিল। আমি প্রথমেই এখানে হাঁসের মাংস নিয়ে নিচ্ছিলাম। আমার কাছে তো ঝোল দিয়ে খেতে বেশ ভালো লাগে। হাঁসের মাংস হোক বা অন্য কোনো মাংস, ঝোল দিয়ে খেতেই কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে মনে হয়। আর সাথে ছিল গরম গরম ফুলকো ফুলকো রুটি পিঠা। সেই রুটি পিঠা দিয়েই আমি মাংস খেয়ে নিচ্ছিলাম। আজকের রুটি পিঠাটাও অনেক সুন্দর হয়েছে, আর মাংস রান্নাটা বরাবরের মতো আজকে অনেক সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা ওই বাসায় চলে এসেছি। বাসায় এসে তো সবাই মিলে এখানে আড্ডা দিতে বসে গিয়েছি। আর আমাদের বাড়িতে সবসময়ই আমরা বিকেলবেলা হলে এই টাইমে চালতা খাই, আর আজকেও চালতা বানাবো, সেজন্য এখানে মরিচটা গুলিয়ে নিচ্ছিলাম। এখানে ধনিয়া পাতা নিয়েছি, মরিচ আর লবণ সব কিছু সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই চালতাও কেটে নিচ্ছি, এখন এই চালতা খাবো। এর আগেও আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমি কিন্তু চালতা খেতে ভীষণ পছন্দ করি। আর আমাদের বাড়িতেও চালতা গাছ আছে, আর আমাদের বাড়ির সকলেই বিকেলবেলা হলেই আমাদের ঘরে আসে, সবাই মিলে আমরা একসাথে বসে চালতা খাই। আজকেও খেয়েছি, কিন্তু অনেক মজা ছিল চালতাটা। আর দেখেন, আমার মেয়েটাও চালতা খাওয়ার জন্য খুবই আগ্রহী। যখন তাকে দিয়েছি সে তো একেবারে মানে টকে মুখ তার নষ্ট হয়ে গিয়েছে। সে তো বারবার বলতেছে মাম্মি টক টক, কিন্তু তারপর সে খাবে। তাকে বলছি ফেলে দাও, কিন্তু তারপর সে খাবে। তো তার এই ছোট্ট দুষ্টুমি ক্লিপটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বিকেলবেলা সবাই একসাথে বসে অনেক আড্ডা দিলাম, অনেক মজা করে চালতা খেয়েছি। আর আজকে চালতাও খেতে খুবই ভালো লেগেছে। এরপরে দেখি আমার ননদরা চলে এসেছে, তারা ব্যাডমিন্টন খেলতেছে। আমি তাদেরকে বলছি আসো আমিও তোমাদের সাথে একটু খেলি। তো এই তো তাদের সাথে একটু ব্যাডমিন্টন খেললাম। এই আর কি, আজকের দিনটা খুবই ভালো মতো কাটিয়েছি। রাত্রেবেলা আবার ফোন দিয়েছে খাবার জন্য, তো আবার তাদের বাসায় চলে গিয়েছি। সেখানে যেয়ে রাতে খাবার খেয়ে বাসায় এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আমার জন্য দোয়া করবে। সবাই আমার পাশে থেকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।